চাচা আপনি আইনে বই রয়েছেন, আমি আপনার পুরা গ্রাম খুঁজে লাইছি, আপনি ঘাটে বসে আছেন। কি হয়েছে? আর কোয়েন না চাচা, আপনার ছেলে ফরহাদ ও যে আমার সাথে অন্যায়টা করেছে তার জন্য আমি আপনার কাছে বিচার দিবার আইছি। ও দেশে বিচার করলে হবে না, ও ভালো করে বিচার করা লাগবে, এটা আমার আপনার কাছে আমি এই জন্যে আইছি। ওর কথা আমাকে বলিস না, আমি ওর ত্যায্য করে দিছি। না, সে কথা কলি পরে তো হচ্ছে না, আপনি তেজ্য করে দিচ্ছেন, সেই বিষয়ে তো আমরা কেউ জানি না, এমনকি গ্রামের কেউ জানে না। তালি পরে তো হবে না, আপনি শুধু শুধু করলে তো হবে না যে আপনি তেজ্য করে দিচ্ছেন, সে কথা তো মানুষ জানা লাগবে, তালি পরে আসলে হবে। জানুক কি না জানুক, এখন তুই তো জানিসই, তুই সারা গ্রামের মানুষকে বলে বেড়াবি আমার ছেলেকে আমি ত্যায্য করে দিছি। তালি পরে চাচা ওর বিচার কি আপনি করবেন না? তালি পরে কি আমি থানায় যাব? তখন যখন থানায় যাব, তখন যখন ওরে পুলিশ পিটমোড়া করে বাঁধতে থানায় নিয়ে যাবে, তখন কিন্তু আপনি কিছুই কভার পারবেন না, এ কথা আমি আপনাকে কয়ে দিলাম। আপনার কাছে আসিছিলাম, আপনি হচ্ছে মুরব্বী মানুষ, সেজন্য আপনার কাছে বিচার দিলে আপনি ভালো করে বিচার করবেন, আমি সেই আশা নিয়ে আসিছিলাম। যদি আপনি বিচার নাই করেন তাহলে পরে কিন্তু আমার থানায় যাওয়া লাগবে। পারিস ওকে কর, ওর ব্যাপারে আমার কাছে কিছু বলিস না, আমার কোনো অভিযোগ নাই, তুই যা পারিস ওকে কর। তাহলে পরে আপনি কিছু করবেন না চাচা ওরে? না, আমি কিছু কমো না। ঠিক আছে, তাহলে পরে তো আমি ওক বিচার করিব যেভাবেই পারি, প্রয়োজনে আমি থানায় যাব, ওক আমি জেলের ভাত খাওয়াবো, তখন কিন্তু আপনি কিছু করা পারবেন না, কথাটা মনে রাখেন। আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান করি, এই জন্য পরে কয়ে গেলাম। আমি কিন্তু চলে যাচ্ছি চাচা।